বর্ধমান, অসিত মাল এমপি বীরভূম, শ্যামাপ্রসন্ন লোহার সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদ, আর বিশ্বনাথ বাউরি সভাধিপতি পশ্চিম বর্ধমান। এছাড়াও অফিসারদের মধ্যে আছে আমার চিফ সেক্রেটারি মিস্টার গোপালিকা, আমাদের মধ্যে সুরিন্দর গুপ্ত, সংঘমিত্রা, অন্তরা, ম্যাডাম লামা, সঞ্জয় বানসাল, অন্তরা, উলগানাথন, সুনীল কুমার চৌধুরী, পুনম পালন ডিএম পশ্চিম বর্ধমান, পুণ্যেন্দু মাঝি পূর্ব বর্ধমান, আমনদীপ আইপিএস এবং এসপি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের এসপি এবং পুলিশ কমিশনার, তাছাড়াও সুনীল চৌধুরী, সাহেব সিং, শ্যাম সিং সহ আমি সকলকে দেখতে পাচ্ছি। একটু এমএলএদের নামগুলো বলে দিই আপনাদের এতে নির্বাচিত। বিধান বারাবণী, নবীন চন্দ্র খণ্ডঘোষ, খোকন দাস বর্ধমান দক্ষিণ, শম্পা ধারা এমএলএ রায়না, আবু কুমার মাঝি, অলোক কুমার মাঝি জামালপুর, দেবপ্রসাদ বাগ কালনা, মধুসূদন ভট্টাচার্য মেমারি, নিশীথ কুমার মালিক বর্ধমান উত্তর, মঙ্গবিন্দা অধিকারী ভাতার, তপন চ্যাটার্জি পূর্বস্থলী, রবীন্দ্রনাথ চ্যাটার্জি কাটোয়া, শেখ সানাজ কেতুগ্রাম, অপূর্ব চৌধুরী মঙ্গলকোট, অবদানন্দ থান্ডার আউসগ্রাম, নেপাল ঘরোই গলচি, নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বর, হরেরাম সিং জামুরিয়া। এছাড়াও আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি, চেয়ারম্যান দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন, বর্ধমান মেমারি কালনা কাটোয়া ঘুষখাড়া গাইহাট সমস্ত চেয়ারম্যানরা, কাউন্সিলররা, আমার পঞ্চায়েত সমিতির সকল সভাপতিরা, পঞ্চায়েত সমিতির মেম্বাররা, জেলা পরিষদের সকল মেম্বাররা এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ আমার সকল গ্রাম সভার মেম্বাররা এবং আমার স্কুল থেকে আগত আমাদের দিদিমণি, আমাদের শিক্ষক শিক্ষিকা, আমার গর্বের কন্যাশ্রী, আমার শিক্ষাশ্রী, আমার ঐক্যশ্রী, আমার মেধাশ্রী, আমার যজ্ঞশ্রী, আমার সবুজশ্রী, আমার সকল ভাই বোনেরা, কৃষক বন্ধু থেকে শ্রমিক বন্ধু। আমি বর্ধমান জেলাকে সবসময় বলি, বর্ধমান জেলা হচ্ছে শস্যের ভাণ্ডার। বর্ধমান জেলা বীরভূম জেলা পাশাপাশি আমাদের ধান্য দেয়, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। আপনারা ধান ওঠে যখন নবান্ন করেন, তাই তো আমার সেক্রেটারিয়েটের নাম নবান্ন দিয়েছি আমরা। তার কারণ আপনারা পৌষ মাসে করেন, অগ্রহায়ণ মাসে করেন, নতুন ধান উঠলে করেন। আমি আমার বাড়িতেও নবান্ন করি এবং আমার সেক্রেটারিয়েটের নাম নবান্ন, আমি গর্বিত এর জন্য। বর্তমানের তাঁতিরা, তাঁত সাথী বন্ধুরা, আনন্দ ধারা থেকে শুরু করে, সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, সংখ্যালঘুদের গ্রুপ থেকে শুরু করে, ওবিসি থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, হাটে বাজার থেকে শুরু করে, ডোকরা থেকে শুরু করে, বাংলার শাড়ি থেকে শুরু করে, সীতাভোগ থেকে শুরু করে, মিহিদানা থেকে শুরু করে, বর্তমানের রসগোল্লা থেকে শুরু করে, ল্যাংচা থেকে শুরু করে, কি নেই বর্তমানে, সব আছে। মিষ্টি
বর্ধমানে কেউ গেলে একবার থামবে আর ল্যাংচা তো কিনবে, আর বর্ধমান স্টেশনে গাড়ি থামলেই মিহিদানা সীতাভোগ তো কিনবে। এগুলো আমাদের গর্ব। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাই, অনেকে বলে আমরা নাকি কিছু করি না। আমাদের মতো এত সমাজ সংস্কার, এত সামাজিক উন্নয়ন, এত মানবিক উন্নয়ন সারা পৃথিবীতে কেউ করতে পারেনি। আমরা গর্বিত। আমি শুরু করেছিলাম কন্যাশ্রী থেকে, কারণ কন্যাশ্রীরা আমার গর্ব, আমার গর্ব, আমার গর্ব, বিশ্বের গর্ব। লক্ষ্মীর ভান্ডার রাজ্যে কত মানুষ পায়? 2 কোটি মহিলা পায়। আমার ঘরের মা লক্ষ্মীরা। কৃষক বন্ধু নিশ্চিত আয় 101.29 লক্ষ লোক পায়। 10,000 টাকা করে যাদের দুবারে দেওয়া হয়। কৃষক বন্ধু মারা যায় যারা, তাদেরও 2 লক্ষ টাকা করে দেওয়া হয়। 1,01,000 কৃষিজীবী মানুষ অলরেডি পেয়েছেন মৃত্যুজনিত সহায়তা। সবুজ সাথী সাইকেল 1,28 লক্ষ। ক্লাস 9-এ উঠলেই সবুজ সাথী। স্বাস্থ্য সাথী 8,61 লক্ষ পায়। কাস্ট সার্টিফিকেট 1,55 লক্ষ। শিক্ষাশ্রী 1,17 লক্ষ। ঐক্যশ্রী ও অন্যান্য মাইনরিটি সংখ্যালঘু স্কলারশিপ 3,90 লক্ষ। স্টুডেন্টস ক্রেডিট কার্ড 63,000। তরুণের স্বপ্ন 12 ক্লাসে উঠলে গভর্নমেন্ট দেবে স্মার্টফোন। অলরেডি 37 লক্ষ ছেলেমেয়েরা পেয়ে গেছে। কন্যাশ্রী 85 লক্ষ। রূপশ্রী এই যে দেখলেন, মেয়েদের বিয়ে আছে, ওদের আমরা 25,000 টাকা করে দিই। সাথে আমি আমার তরফ থেকে একটা করে বেনারসি দিলাম ওদের আগাম শুভেচ্ছা জানিয়ে। অর্থাৎ রূপশ্রীও পেয়েছে 16,20,000 মেয়ে। আমি গর্বিত, তারা ভালোভাবে সংসার করুক। মানবিক পেনশন 7.5 লক্ষ। জয় জোহার আমার আদিবাসী বন্ধুরা 3 লক্ষ পেনশন পেয়েছেন। তপশিলি বন্ধু পেনশন 10,90,000। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা 1,63 লক্ষ পেয়েছে। আর সবুজ গাছের চারা সবুজশ্রী 60 লক্ষ শিশু পেয়েছে। একটা গাছ দিই আর তার নামটা গাছের নামের সাথে মিলে যায়, আর তার যখন 18 বছর বয়স হবে সে 18 বছরে স্বাবলম্বী হবে, গাছটাও স্বাবলম্বী হবে, গাছটাও প্রায় 4-5 লক্ষ টাকার দাম হয়ে যাবে। এছাড়াও অনেক সময় আমি দেখেছি মানুষ মরে গেলে মৃতদেহে একটা সাদা কাপড় দেওয়ার খরচা থাকে না, তাই মারা গেলেও আমরা 2,000 টাকা করে দিই তার ক্রিমেশন, তার সমাধি, তার শ্মশান ঘাটের খরচার জন্য। মানে যাদের নিয়ে যাওয়া হয় শেষ যাত্রায়। সমব্যথী প্রায় 19 লক্ষ মানুষ পেয়েছেন। খুশি তো? বাকি অনেক আছে বললাম না। তাহলে আমার রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল সবই প্রায় শেষ হয়ে যাবে, তাও আমার প্রোগ্রাম ফুরবে না। আজকে আরো